আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে যারা আরবি ভাষা শিক্ষা ক্লাসের ভিডিও দেখতেছেন তাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমি জানাবো কিভাবে আরবি ভাষায় বেচাকেনা করা যায় বা কেনাকাটা করা যায়, অর্থাৎ আমরা আরবিতে কিভাবে কোনো কিছু কেনাকাটা করার সময় কি কি শব্দ বা বাক্যগুলো বলে কেনাকাটা করতে পারবো সেই সংক্রান্ত বাক্য এবং শব্দগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মন দিয়ে দেখবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন দেখে নিই আজকের ভিডিও। এটা চাই, এটি আরবিতে হবে উরিদু। এটা চাই উরিদু। সামান্য পরিমাণ, আরবি ভাষায় বাদ শোয়াই। সামান্য পরিমাণ বাদ শোয়াই। মুদির দোকান, এটি সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বলা হয় বাকালা। মুদির দোকান বাকালা। আরবি শব্দ গ্যালি, যার অর্থ দাম বেশি বা দামি। কোনো একটি বস্তু যার দাম বেশি বা দামি, এটি বোঝাতে আরবি শব্দ গালি। রাখিস, রাখিস অর্থ সস্তা বা যেটার দাম কম, আরবি ভাষায় রাখিস। কাম হায়দা অর্থ এটা কত। কোনো একটি বস্তুকে দেখাই দিয়ে তার দাম কত যখন আমরা জিজ্ঞাসা করব, তখন আমরা এটিকে আরবিতে বলবো কাম হাদা, অর্থ এটা কত। বাকালা মুদির দোকান। অজেদ অর্থ অনেক, আরবি শব্দ অজেদ, যার অর্থ হবে অনেক। সুক অর্থ বাজার, আরবি শব্দ সুক, যার অর্থ বাজার। মাহাল অর্থ দোকান, আরবিতে মাহাল, যার অর্থ হবে দোকান। তেজারি অর্থ নকল বা কপি। তেজারি আরবি শব্দ, যার বাংলা অর্থ হবে নকল বা কপি। আসলি অর্থ আসল, আরবি শব্দ আসলি, বাংলা অর্থ হবে আসল। ইস্তারি অর্থ ক্রয় করা বা কেনাকাটা করা। ইস্তারি কেনাকাটা করা বা ক্রয় করা। জামান অর্থ গ্যারান্টি, কোনো একটি পণ্যতে যে গ্যারান্টি দেওয়া হয় এটিকে আরবিতে বলা হয় জামান। জেদিদ অর্থ নতুন, তাজা, টাটকা বা ফ্রেশ। এই চারটা শব্দের বিপরীতে আমরা আরবি শব্দ জেদিদ কথাটি ব্যবহার করতে পারি, যার অর্থ নতুন, যার অর্থ হতে পারে তাজা, যার অর্থ হতে পারে টাটকা বা ফ্রেশ। কাম ফুলুস অর্থ কত টাকা। এখানে ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা। কাম ফুলুস কত টাকা। কাম হালালা অর্থ কত পয়সা। আরবা হাব্বা অর্থ চারটা বা এক হালি। আমরা বাংলাতে যেমন বলি এক হালি, এটি আরবিতে বলা হয় আরবা হাব্বা। মাহালতানি অর্থ অন্য দোকান। আমরা যখন অনেকগুলো দোকান দেখা যাচ্ছে এক দোকানে পাই নাই, অন্য দোকানে আমরা যাব, তো অন্য দোকান বোঝাতে আমরা আরবি শব্দ মাহালতানি অর্থ অন্য দোকান ব্যবহার করব। সামান অর্থ জিনিস বা মালপত্র। জিনিস বা মালপত্র আরবি ভাষায় বলা হয় সামান। নমুনা অর্থ রকম, কত রকমের আছে নমুনা। নমুনা অর্থ রকম। মিজান অর্থ দাড়িপাল্লা। মাপার ক্ষেত্রে আমরা যেই দাড়িপাল্লা ব্যবহার করি এটিকে আরবিতে বলা হয় মিজান। তানজিলাত অর্থ ছাড় বা ডিসকাউন্ট।
বিক্রয় করার সময় আমরা যে ডিসকাউন্ট চাই বা কেনাকাটা করার সময় ছাড় বা ডিসকাউন্ট, এটিকে আরবিতে বলা হয় তানজিলাত। যেমন অর্থ ক্রেতা বা কাস্টমার, ক্রেতা বা কাস্টমারকে আরবিতে বলা হয় জাবন। আরবন বা মুকাদ্দিমান, আরবন বা মুকাদ্দিমান, যার অর্থ অগ্রিম। চলুন এখন কিছু বাক্য শিখে নিই। যেমন ভাই কি চাইলেন বা চাই। আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন তাহলে আপনি এই কথাটিকে আরবিতে বলবেন আখো শোনেবি বা আখো এসাবগা। এখানে আখো শব্দের অর্থ হচ্ছে ভাই, শোনেবি অর্থ কি চান, আর বা বলতে পারেন এসাবগা, যার অর্থ কি লাগবে। আখো শোনেবি বা বলতে পারেন আখো এসাবগা। তাকে বয়স অনুপাতে আপনি জিজ্ঞাসা করতে পারেন ভাই বলে বা কাকা বা চাচা বলে, বা যদি কোনো কিছুই মনে না হয় এরকম তাহলে আপনি জনাব বলে সম্বোধন করতে পারেন। তাহলে আখু অর্থ ভাই, আম্মি বা বাবা, মেয়ে হলে আম্মি অর্থাৎ চাচি, এটা বলতে পারেন বাবা। এভাবে বলে আপনি কাউকে বা কোনো কাস্টমারকে সম্বোধন করতে পারেন। আমি এটা চাই বা আমার এটা লাগবে, এটি আরবি ভাষায় বলবেন আনা এবি। আনা এবি আমি চাই, বা হাদা উরিদু আমার লাগবে, এটা লাগবে। আনা হাদা উরিদু, আনা হাদা উরিদু। এখানে আনা এবি অর্থ আমি চাই, আর হাদা উরিদু অর্থ হচ্ছে যে কোনো একটি আরবি ভাষায় আপনি ব্যবহার করতে পারেন। হাদা উরিদু অর্থাৎ একটা আঞ্চলিক এবং একটা শুদ্ধ, তো দুটোই ব্যবহার করা যায়, দুটোর অর্থই একই। বা বলতে পারেন যে আনা আবগা আমার লাগবে। তো এই তিনটা শব্দই অর্থ একই বোঝায়, যে আমি এটা চাই বা আমার এটা লাগবে। আমি মোবাইল চাই বা আমার মোবাইল লাগবে, এটিকে আরবি ভাষায় বলবেন আনা এবি জাওয়াল, বা বলতে পারেন আনা উরিদু জাওয়াল। এখানে জাওয়াল শব্দটার অর্থ হচ্ছে মোবাইল ফোন। এখানে আমি মোবাইল ফোন দিয়ে বুঝেছি, আপনার যেটা লাগবে সেখানে সেই শব্দটি ব্যবহার করবেন। এ ধরনের বিভিন্ন শব্দগুলো নিয়ে সাজানো অনেক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। আশা করি চ্যানেলটি ফলো করবেন এবং দেখে নেবেন এ ধরনের আরও শব্দগুলোর অর্থ। আনা আবগা জাওয়াল আমার মোবাইল লাগবে, এখানে লাগবে আবগা অর্থ হচ্ছে লাগবে। আনা আবগা জাওয়াল আমার মোবাইল লাগবে বা মোবাইল ফোন লাগবে। এটা দেখি সুফাদা, কোনো কিছুকে দেখিয়ে আপনি জানতে চাচ্ছেন যে এটা দেখি। যেমন দোকানে গেলে আমরা বলি যে এটা দেখান বা এটা দেখি, তো এটিকে আরবিতে বলবেন সুফাদা, এটা দেখি। আপনার কাছে আইফোন 18 আছে, এটি আমরা আরবি ভাষায় বলবো ইনদাকফি আইফোন 80, ইনদাকফি আইফোন 80। হ্যাঁ আছে, বা যদি না থাকে তাহলে বলবেন না নাই। হ্যাঁ আছে, না আমফি, না আমফি, না নাই লা মাফি, লা মাফি। কী রকমের লাগবে বা দরকার, এ ধরনের কোনো শব্দ বা বাক্য যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আরবিতে বলবেন এস নমুনা এবি, এস নমুনা এবি। এখানে নমুনা অর্থ হচ্ছে রকমের, এবি অর্থ চাই, বা আবগা অর্থ দরকার বা লাগবে। এস নমুনা এবি বা এস নমুনা আবগা, কী ধরনের বা কী রকমের লাগবে। এটা কি টাটকা না খারাপ হয়ে গেছে। শাকসবজি কেনার ক্ষেত্রে এই বাক্যটি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। শাকসবজি বা ফলমূল বা মাছ মাংস যেটাতে আপনার খারাপ হওয়ার ব্যাপার থাকে বা পচা হওয়ার ব্যাপার থাকে, তখন আমরা এই বাক্যটি ব্যবহার করি যে এটা কি টাটকা নাকি, না ফ্রেশ নাকি, না খারাপ হয়ে গেছে। তো এই একই কথাটি আমরা আরবি ভাষায় বলবো এ সাদা জেদিদ ওয়াল্লা সির খারাপ। এ সাদা জেদিদ, এটা কি টাটকা বা এটা কি ফ্রেশ, এটা কি নতুন। ওয়াল্লা সির খারাপ, না খারাপ হয়ে গেছে।
না টাটকা বা নতুন বা না ফ্রেশ, যেই শব্দটি আপনি ব্যবহার করুন। তো এখানে আমরা আরবিতে একইভাবে বলবো লা, না, ওয়াল্লা জেদিদ, না এটি নতুন বা এটি টাটকা, না এটি ফ্রেশ। ওয়াল্লা জেদিদ, জেদিদ শব্দটি দ্বারা 3টা বা 4টা শব্দই ব্যবহার করা যায়, যেটি আমি ভিডিওর প্রথমেই বলছি। এটা একটু পুরাতন কিন্তু খারাপ না। অনেক সময় দেখা যাচ্ছে যে আগের কেনা, কিন্তু সেটা খারাপ না। তো এই ধরনের কোনো কথা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলবো, এটা আমরা আরবিতে বলবো হাদা শুয়া গেদিম লেকিন মুকারাব বা মাফি কারাব। হাদা শুয়া গেদিম, এটা সামান্য একটু পুরাতন। হাদা শুয়া অর্থ সামান্য, গেদিম অর্থ পুরাতন। তো এটা সামান্য একটু পুরাতন, লেকিন কিন্তু মুকারাব, খারাপ না। আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আসল না নকল। তো এটি আমরা আরবিতে বলবো আসলি ওয়াল্লা তিজারি। আসলি অর্থ আসল, ওয়াল্লা তিজারি না নকল। এরকম অন্য রঙের চাই, একটা জিনিস পছন্দ হয়েছে কিন্তু আপনি অন্য রঙের চাচ্ছেন, তো এটি আমরা আরবিতে জিজ্ঞাসা করব এভাবে উরিদু হাদালুন তানি, উরিদু হাদালুন তানি, এরকম অন্য রঙের চাই। উরিদু অর্থ আমি চাই, হাদা অর্থ এটা, লোন অর্থ হচ্ছে রং, তানি অর্থ অন্য। তো উরিদু হাদা লোন তানি, এই রকমেরই অন্য রঙের চাই। গ্যারান্টি আছে, রঙের গ্যারান্টি হতে পারে, পণ্যের গ্যারান্টি হতে পারে। তো এটি আমরা আরবিতে জিজ্ঞাসা করব ফি জামান, ফি জামান, গ্যারান্টি আছে। দাম কত, এটা কত, কত টাকা। 3টা বাক্যই সমার্থক বাক্য। তো আমরা এটি বিভিন্নভাবে বলতে পারি। এক হচ্ছে কামসার, অর্থ দাম কত। কামসার, দাম কত, এটা কত। কাম হাদা, কাম হাদা, এটা কত, কত টাকা। কাম ফুলুস, কাম ফুলুস। 3টা শব্দই একই অর্থ বহন করে, কিন্তু 3টা 3ভাবে বলা যায়। তো আমরা চেষ্টা করব 3টাই শিখে নেওয়ার। সবচেয়ে চিরাচরিত যে বাক্যটি সেটা হচ্ছে আপনি একটু কম করেন বা কম রাখেন। তো এই শব্দটি আমরা আরবি ভাষায় বলবো ইনতা সাইমি নাগেস সোয়াইয়া। ইনতা সাইবি, আপনি রাখেন, নাগেস সোয়াইয়া একটু কম। নাগেজ অর্থ কম করা, কোনো কিছুকে ডিসকাউন্টে আনা বা কম করে রাখাকে নাগেজ বলা হয়। সোয়া অর্থ সামান্য, তাহলে আমরা বলবো আরবিতে ইনতা সাইবি নাগেস সোয়াইয়া। যদি আপনার সামর্থ্যের বাইরে থাকে যে আপনার পারবেন না এর থেকে আর দাম কম রাখতে, তখন আমরা বলি কি, না ভাই পারবো না। তো এটি আমরা আরবিতে বলবো, এটি আরবিতে বলবো লা ওয়াল্লা আখু মাফি ইকদার। লা, না, ওয়াল্লা আখু। এখানে ওয়াল্লার শব্দটি আসলে ওইভাবে কোনো অর্থ নেই, এটা আরাবিয়ানরা এভাবেই কথার মধ্যে উচ্চারণ করে। তো আমরা মেন যে বাক্যটি ব্যবহার করবো সেটা হচ্ছে আখু মাফি ইকদার। এখানে আখু অর্থ ভাই, মাফি ইকদার অর্থ হচ্ছে পারবো না। তাহলে পুরো কথাটি হবে লা ওয়াল্লা আখু মাফি ইকদার, অন্য কেউ দিতে পারবে না। আমরা বলি যে যেই দামে আপনাকে দিছি এটা অন্য কেউ দিতে পারবে না। তো এই কথাটি আমরা আরবিতে বলতে পারি নফরতানি জিপ মাফি ইকদার। নফরতানি জিপ মাফি ইকদার, নফরতানি অন্য কেউ, জিপ অর্থ দিতে, মাফি ইকদার অর্থ পারবে না। তাহলে অন্য কেউ এটা দিতে পারবে না বা অন্য কেউ এই দামে দিতে পারবে না। নফরতানি জিপ মাফি ইকদার। আপনি অন্য দোকান দেখতে পারেন, অসুবিধা নেই। আমরা দোকানদার হিসাবে যখন কাস্টমার ডিল করি, যখন আমাদের সাথে মনোমালিন্য হয়, অর্থাৎ দামে মনোমালিন্য হয়, যে সে এক দাম বলতেছে আমি আর এক দাম বলতেছি, কাস্টমারের যখন ডিল করতে পারি না, তখন আমরা বলি যে আপনি অন্য দোকান দেখতে পারেন, অসুবিধা নাই। তো এটি আমরা কাস্টমারকে আরবিতে বলতে পারি ইনতাসুফ মাহালতানি মু মুশকিলা। ইনতাসুফ মাহালতানি, ইনতাসুফ আপনি দেখতে পারেন, মাহালতানি অন্য দোকান, মু মুশকিলা কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা দাও। তো কোনো একটি বস্তু যদি পছন্দ হয় তখন আমরা বলি হ্যাঁ এটা দাও। আইওয়া হাদা জিপ, আইওয়া হাদা জিপ, হ্যাঁ এটা দাও। কোনো কিছু লাগলে আসবেন, অর্থাৎ আপনি একটা কিছু কিনছেন, তো কাস্টমার চলে যাবে, বিদায় দিবেন, তখন আমরা এই ধরনের কথা বলি যে অন্য কোনো সময় যদি অন্য কিছু লাগে তাহলে আবার আসবেন। তো এইটি আমরা আরবিতে বলবো আয়ো শাই এ বিতাল, আয়ো শাই এ বিতাল, কোনো কিছু লাগলে আসবেন। তো
তো আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে এবং আরবি ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে মতো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।